প্রিয় দেশবাসী, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে তোমাদেরকে অনেক ভালোবাসি। ওগো আমার বাংলাবাসী, আমি হোসেন গাজী তোমাদেরকে অনেক ভালোবাসি। তাই আপনাদের কাছে আমি আবেদন রাখি, আপনারা নিত্য নতুন ঘটনা দেখতে, সত্য ঘটনাকে তুলে ধরতে আমার হিউম্যান রাইটস ভয়েস চ্যানেলটাকে বেশি করে শেয়ার করুন, সর্বত্র গ্রুপের মানুষের কাছে পৌঁছান। এবং আমার লোগো HRV, হিউম্যান রাইটস ভয়েস, এটা আমার চ্যানেল। এই চ্যানেলটাকে আপনারা দেখুন। প্রত্যেকটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নতুন নতুন কথা, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। আমার যেটা বলার, বাংলার মানুষকে একটা বিভ্রান্ত স্লোগান এসছে, কি জয় বাংলা, আরেকজন বলছে জয় শ্রীরাম। জয় শ্রীরাম কথাটা একরকম ভাষা, জয় বাংলা আরেক রকম ভাষা। আমি দুটো ভাষারই মিলিয়ে যদি বলি এটা বাংলা, এটা বিহার নয়, উড়িষ্যা নয়। তাহলে এখানে জয় বাংলা এই কথা দিয়ে বিভ্রান্ত হওয়ার কারণটা কি? কারণ হলো এটা তো বাংলা, বাংলার জয় অবশ্যই হবে। কিন্তু সে তৃণমূল হতে পারে, সে CPM হতে পারে, সে ISF হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে আদার্স কোনো দল হতে পারে, কিন্তু বাংলায় থেকে জিতলে তাতে বাংলারই জয় হবে। কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আর যারা এটাকে নিয়ে নাচারগাছি করছে তারাও জানে না। আবার যদি ঘুরিয়ে বলা হয়, এই ভাষাটা এসেছে কোথা থেকে? বাংলাদেশ থেকে। শেখ মুজিবর বলেছিল জয় বাংলা, বাংলাদেশের ভাষা। এটা পশ্চিমবাংলার ভাষা নয়, পশ্চিমবঙ্গবাসীর ভাষা নয়। তাই ওগো আমার পশ্চিমবঙ্গবাসী, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। অনেক রক্ত জীবনের বিনিময় তবে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে। এই বাংলার মানুষ স্বাধীনতার রাস্তা দেখিয়েছিল। এই বাংলার মানুষ শান্তি, সংহতি, সম্প্রীতির রাস্তা দেখিয়েছিল। এই বাংলার মানুষ ভ্রাতৃত্ববোধ শিখেছে। এই বাংলার মানুষ মিলন তিথি করেছে। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলি, আগামীকাল নির্বাচনের ফলাফল যেই জিতুক, মনে রাখতে হবে ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। হিংসাকে দমন করে আমরা যেমন এক ট্রেনে, একই বাসে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী একসঙ্গে যাই, একই স্কুলে সবাই আমাদের প্রত্যেকেরই সন্তানরা পড়াশোনা করে, একই বাজারে আমরা বাজার করি, একই চায়ের দোকানে আমরা চা খাই, একই ট্রেনে যাই, বাসে যাই, আমাদের মধ্যে যেন এই সুন্দর সম্প্রীতিটা থাকে, আমাদের মধ্যে যেন এই মিলন তিথিটা থাকে, আমাদের মধ্যে যেন এই ভালোবাসার ভ্রাতৃত্ববোধ থাকে। কারণ মানুষ পৃথিবী থেকে চলে যাবে, ভগবান আল্লাহ ঈশ্বর গড বলবে, হে মানুষ তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি আরেকটা মানুষের অত্যাচারের জন্য নয়, আরেকটা মানুষের দাঙ্গা করার জন্য, মারার জন্য নয়। মনে রাখতে হবে, ভোট যাবে, ভোট আসবে, কিন্তু সর্বোপরি আমরা এলাকার মানুষ এলাকায় থাকবো। কিন্তু হিংসা বন্ধ করতে হবে। ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। তাই মানুষ হিসাবে জানোয়ারের রূপ ধারণ না করি। আর যারা রাজনীতি নিয়ে অতিরিক্ত মাতামাতি করে যে তৃণমূল জিতবে অন্যদের মারবো, বিজেপি জিতবে অন্যদের মারবো, এই পশুর রূপ ধারণটা বন্ধ করুন। কারণ মনে রাখুন, যে সমস্ত মুসলমানরা, যে সমস্ত দলিত আদিবাসীরা এত মাতামাতি করছে, তৃণমূল কংগ্রেস নিয়ে মাতামাতি করছে, বিজেপি নিয়ে মাতামাতি করছে, আপনি জানেন ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সেখানে বিজেপির দ্বারায় দলিত হিন্দু, আদিবাসী হিন্দু, নিম্নবর্ণের হিন্দু তারা অত্যাচারিত হচ্ছে, খুন হচ্ছে, মারা হচ্ছে, প্রাণ যাচ্ছে। ত্রিপুরায় দেখেছেন দাউ দাউ করে আগুন জ্বলছে, মণিপুরে দেখেছেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এই বাংলায় মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন ওয়াকআপ কোনো সাবজেক্ট নয়। ওয়াকআপ নিয়ে মুসলমানদের একাধিক মিথ্যা মামলা, 70,000 মানুষ মিথ্যা মামলা খেয়েছে। কোন মুসলমান বলুন তাদের পাশে দাঁড়িয়েছেন? ফলে মমতা ব্যানার্জি একটা প্রতারকের মতো কাজ করেছে। আপনাদেরকে বলি, আপনারা জানেন 2018 সালের NRC নিয়ে লড়াই করতে গিয়ে 450 মুসলমানদের মিথ্যা মামলা দিয়েছে। আবার টাটকা খবর, তাজা খবর আপনাদেরকে বলি, ইটাহার বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক, তারই ভাইপো কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কুর ইসলাম, আপনারা জানেন একজন ভালো ধার্মিক নামাজি ডিজিটাল মিডিয়ার সাংবাদিক বন্ধু একরামিল বাগানি, দক্ষিণ 24 পরগনা সোনারপুর সুগুনতলার আশেপাশে তার বাড়ি। তার গোটা পরিবার নামাজি, সামাজিক মানুষ, শিক্ষিত, মার্জিত ভাষায় কথা বলে এবং তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূলের কর্মী, তৃণমূলের সৈনিক। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মালদা জেলার সুজাপুরের গন্ডগোল আর মোথাবাড়ি 22 কিলোমিটার দূরত্ব, সেখানে থেকে কি করলেন, এদের নামে মিথ্যে তকমা দিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে এরা নাকি কালপিট, সন্ত্রাসী, জঙ্গি। হাই মুসলমান, লজ্জা নেই? হাই বাংলাবাসী, লজ্জা নেই? হাই বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী ভাববেন না যারা অন্যায় অত্যাচার দেখলে মানুষের কাছে তুলে ধরে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, এরা গদি মিডিয়া নয়, এরা চামচা নয়, এরা দালাল নয়, এরা মানবিক। সেই তরুণ তাজা ইকরামুল বাগানি বন্ধু
তাকে কি বলছেন? মমতা ব্যানার্জি স্বয়ং বলছে যে সে কালপিট। একটা শিক্ষিত মার্জিত নামাজি ছেলে তাকে বলছে কালপিট, তাকে বলছে সন্ত্রাসী জঙ্গি। এনআইএর ধরে সে এখন জেলে আছে। তার ছোট ছোট শিশুরা তারা কাঁদছে, তার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা বাড়িতে কাঁদছে। আর আপনারা তাদের জন্য লড়াই করে দাঙ্গা করবেন না? বন্ধু, দাঙ্গা করবেন না। দাঙ্গা করার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলছে একজন মানুষ মরে গেলে আমরা শুনলে কানে কি বলি? একটা মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে আমি মানুষ আমার বিবেক সালা দেবে। ওই মানুষটাকে তুলে রেখে একটু ট্রিটমেন্ট করা, একটু ঔষধ দেওয়া, একটু চিকিৎসা করা, এটা মানবিক। নাহলে মানুষ রূপে জানোয়ার হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের বলতে চাই, যার জন্য জয় বাংলা স্লোগান নিয়ে দাঙ্গা করছেন, যার জন্য বোম অস্ত্র বন্দুক নিয়ে যাচ্ছেন, সে আপনার নয়, সে আপনার নয়, সে আপনার নয়। কারণ আপনি যতদিন ওই তৃণমূলের ঝান্ডা ধরে গুন্ডামি করবেন ততদিন আপনাকে ভালোবাসবে। তারপর সময় পেলে ওই আপনাকে জুতো দিয়ে পালিশ করে দেবে, যেমন করছে মফাক্কর ইসলাম। 2016 তৃণমূল কংগ্রেসের বিধায়কের ইলেকশন এজেন্ট ছিল, আজ সে সন্ত্রাসী, সে কালপিট হয়েছে। যে একরামুল বাগানি গোটা পরিবার তৃণমূল কংগ্রেস করে, আজ সে কালপিট, সে জেলের বন্দী। তার ছোট ছোট শিশুরা খাচ্ছে, তার বৃদ্ধ বাবা মা নামাজের পাঠি বসে খাচ্ছে। আল্লাহ, আমার ছেলের মুক্তি দাও, নিঃশর্তে মুক্তি দাও। তার জন্য আমরা আন্দোলনকারী মানুষ, আমরা যারা মানুষের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুভমেন্ট করি, তুলে ধরি, আমরা বলছি একরামুল বাগানের নিঃশর্তে মুক্তি চাই, তার মুক্তি চাই, মুক্তি চাই। আমরা বলছি একরামুল বাগানের মুক্তি চাই, আমরা বলছি মফাক্কুর ইসলামের মুক্তি চাই, আমরা বলছি 2019-এ 450 মুসলমানদের মিথ্যা মামলা দিয়েছে, আমরা বলছি ওয়াকফের কেন্দ্র করে 70,000 মুসলমানকে মিথ্যা করে এই মমতা ব্যানার্জির পুলিশ ফাঁসিয়েছে। আমরা বলছি বাংলার হিংসা মুক্ত চাই, আমরা বলছি বাংলার শান্তি চাই, আমরা বলছি ভোট যাবে, ভোট আসবে, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে একই বাজারে, একই হাটে, একই গ্রামে, একই এলাকায় থাকবো। কেন আমাদের মধ্যে এটা হবে? তাই আমরা চাই বন্ধু, আগামীকাল রেজাল্টের পর কেউ যেন উত্তেজিত না হয়, কারোর দ্বারা যেন কোনো মা বোনেদের চুরি শাখা সিঁদুর না মোছে। আমরা বলতে চাই তাই কোনো মানুষের দ্বারায় কোনো বাচ্চা যেন এতেই মহদাত না হয়, তার অভিশাপ তো আমাদের হবে। তাই আল্লাহ তাআলা বলছে, হে মানুষ, তুমি কিন্তু কাল পরকালের জন্য কিয়ামতের দিনে তুমি জবাবদিহি হবে। যেমন অন্যায় করবে তেমন তার ফলও পাবে। তাই তুমি ভালো কাজটা করে যাও। তার জন্য তো দান, তার জন্য তো যাকাত, তার জন্য সাদকা, তার জন্যই তো মানুষেরকে সাহায্য করতে হবে। তাই ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, আশ্রয়হীন মানুষের আশ্রয় দাও, যার কিছু নেই তার থাকার ব্যবস্থা করো, যার পোশাক নেই তাকে একটু বস্ত্র দাও। এটা মানবিক দায়িত্ব। আর আমরা সেই দায়িত্বহীনতা হয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা নেতাদের কথা শুনে পাড়ায় পাড়ায় দাঙ্গা লাগাবো, গ্রামে গ্রামে দাঙ্গা লাগাবো, মানুষের মধ্যে দাঙ্গা লাগাবো, এই জিনিস করবেন না। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে হাত জোড় করে বলছে, কারণ সামাজিক ব্যবস্থাপনায় আমার দেশ, আমার সমাজ, আমার সর্বস্তরের মানুষকে বাঁচানো, মানুষের সঠিক পথে পরিচালনা করা, এটা মানবিক দায়িত্ব, এটা মানসিক কর্তব্য, এটা মানুষের মধ্যে পড়ে। আর মানুষ রূপে যারা জানোয়ারের রূপ ধারণ করে তারা মানুষ নয়। তাই আল্লাহ তাআলা ভগবান ঈশ্বর গড বলছে, মানুষের মধ্যে দুটো অংশ, একটা মানুষ, একটা মানহুস। মানহুস জ্ঞান যদি না থাকে সে মানুষ রূপে জানোয়ারের রূপ ধারণ করে। তাই তো ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, পৃথিবী এতগুলো প্রাণী থাকতে আমি তোমাকে মানুষ বানিয়েছি, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি তোমার দুঃখ কষ্টের কথাটা বলতে পারো, তুমি সারা পৃথিবী ঘুরতে পারো, তুমি চোখে দেখে উঁচু নিচু বুঝে দৌড়াতে পারো, সারা পৃথিবী ভ্রমণ করতে পারো। ও মানুষ, তুমি আরেকটা মানুষকে ভালোবাসো, যদি ভুল করো তার কাছে ক্ষমা চাও। আমি দেশবাসীর কাছে অনুরোধ করে বলতে চাই, এই ভারত আমাদের, এই বাংলা আমাদের, এই বাংলায় আমরা জন্মেছি, এই ভারতের মাটিতে আমার বাবা, আমার দাদু, আমার ঠাকুরদা, ঠাকমা, আমার পূর্বপুরুষ এই দেশে জন্মেছি। এই দেশ আমাদের কাছে পবিত্র, এই দেশের মাতৃভূমি মাটি আমাদের কাছে পবিত্র। তাই এই পবিত্র মাটিতে জন্মে অপবিত্র করতে দেবেন না। তাই কোনো হিংসা নয়, কোনো দাঙ্গা নয়, কোনো দাঙ্গা নয়, কোনো খুন নয়, কোনো মার্ডার নয়, কোনো অত্যাচার নয়। আমরা সম্প্রীতি করতে চাই, কারণ আমরা সেই মানুষ যে নবাব সিরাজদৌলাতের মানুষ, আমরা সেই মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর মানুষ, আমরা সেই মানুষ কাজী নজরুল ইসলামের দেশের মানুষ, আমরা সেই মানুষ যারা ইংরেজ ব্রিটিশদের তাড়িয়ে আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাই 15ই আগস্টের স্বাধীনতার পতাকা তুলে আমরা এখনো স্বাধীনতা পালন করি। তাহলে আমার দেশের স্বাধীন দেশের জনগণকে কেন পরাধীন করে রাখতে চাই? কেন হুমকে চুমকে তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাই? ওগো বাংলাবাসী, আমি তোমাদের অনেক ভালোবাসি। বিবেকে হাত দিয়ে একবার সাড়া দিয়ে বলো, তুমি
যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তুমি পৃথিবী থেকে চলে যাবে, তোমার ব্যবহার আচার আচরণটা পৃথিবীর মধ্যে দাউ দাউ করে জ্বলবে, স্মৃতিটা থাকবে। তাই সমস্ত হিংসা বন্ধ করে আগামীকাল ৪ তারিখে যে বা যারাই ক্ষমতায় আসুক, যে বা যারাই নির্বাচিত হোক, আমি চাইবো আমার এলাকার শান্তি থাক, আমার প্রতিবেশী শৃঙ্খলাবদ্ধর সঙ্গে থাক, আমরা ভাই ভাই একসঙ্গে মিলেমিশে বাঁচতে চাই। এই আমার বাংলা, এই আমার ভারত, এই আমার দেশ, এই আমার ঐক্য। এই ঐক্যর দাবি রেখে সকলের কাছে করজোর আবেদন রেখে বলতে চাই, সমস্ত হিংসা বন্ধ করুন। যে জয় হবে সে ৫ বছরের জনপ্রতিনিধি হিসাবে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। যারা সরকারে দায়িত্ব আসবে তারা সঠিকভাবে ৫ বছরের সর্বস্তরের মানুষের সমান চোখে সমান অধিকারভাবে নিরপেক্ষ ভূমিকা নিয়ে মানব সেবার কাজ করবে। এই আবেদন আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। শুধু একটাই কথা বলি, কাল ১২টা পর্যন্ত ম্যাক্সিমাম ৪ মে ম্যাক্সিমাম রেজাল্ট এসে যাবে। তার মধ্যে যেন কোনো উত্তেজিত ভাব না হয়, কোনো রকম দাঙ্গা হাঙ্গানা হয়, কোনো মানুষের যেন কোনো আক্রান্ত না হয়। আর নির্বাচন কমিশনার সহ সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের বন্ধুদের কাছে আবেদন, চোখ কান খুলে রাখুন, কড়া পুলিশের নিরাপত্তা দিয়ে রাখুন, কোথাও যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে। যদি ঘটে আমি হোসেন গাজী কানে শুনলে সঙ্গে সঙ্গে আপনার সেই জায়গায় বলবো, পুলিশ যেন তৈরি থাকে, সঙ্গে সঙ্গে সেখানে কড়া হাতে ব্যবস্থা নিয়ে ওই দুষ্কৃতী ওই অত্যাচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে তাদের জন্য ৬ মাসের জন্য কারাদণ্ডের ব্যবস্থা করে এই আবেদন প্রশাসনের নিকট রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, শান্তি থাকুন, সুখে থাকুন। হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে এই আবেদন রেখে দেশবাসীর কাছে বলবো, শান্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।